যখন নিতে চাচ্ছি না গয়না, তাহলে আমাকে দিয়ে দাও। আমার বউকে না হয় দিব। সিনথিয়া কদিন ধরে গয়না গয়না করছে। বিয়ের সময় তোদেরকে যা যা দিয়ে দিয়েছি, এখন এই গয়না আমার কাছেই থাকবে। যে আমাকে বুড়ো কালে দেখবি, তাকে আমি এই গয়না দিয়ে মরবো। এই আমার ভিতরে দেখেছিস তাই বকছিস বদবদ করি? হ্যাঁ, আমি তো তখন তোমার পেটের ভিতরে ছিল। আমি দেখিনি, আমি সব দেখেছি। কি করে? থাক আমি বলবো না। আমার আগে ও চলে এসছে শালা বেহুদ্দি। ভাই ভালো আছেন? আমি ভালো নাই, আমি হচ্ছে এই বাড়ির বড় জামাই। আমার আগে ও ছোট জামাই কেন আসবে? আরে শেষছি তো ওকে না আকল ভট্টা আগে খাচ্ছে, আমি বড় জামাই, আমি আগে খাবো। কি করে? ভাই আপনি কিছু মনে করেন না, ও বাড়ির ছোট জামাই আগে এসছে, খেতে না দিয়ে বসে থুবো। এবার আপনি এসছেন, আপনাকেও খেতে দিচ্ছি। ভাবি আপনি যাই বলেন, আপনাদের বড় জামাইয়ের কোনো খাতির যত্নই নাই। আমি বাড়ির বড় জামাই, আমি আসার আগে ও ছোট জামাই হই কি করে খেতে পাই? এই তুমি কেমন ধরে কথা বলছো? ওরা আগে এসছে বলে তো ওরা আগে খেতে পাচ্ছে। তুমিই তো কিপটেমি করে হেঁটে আসতে গেলে বলে দেরি হলো। না হলে তো তুমি আগে আসলে তুমিই খেতে পেতে। তুমি টাকাও বাঁচাবা, আবার আগে খাবারও খাবা। তো ভরে বেড়াও না কেন? নাক দেখে তো মুষের মতো ঘ্যাট ঘ্যাট করে ঘুমাও, তখন তোমার শান থাকে না। বুবু, আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করেন না। আমি আপনাদের জন্য ইলিশ মাছের ঝোল করেছি, আপনারা হাত পা ধুয়ে এসে খেয়েলেন। ভাবি আমার জন্য মাছের মাথাটা আছে তো? না আবার ওইটা আবার ছোট জামাইকে দিয়ে দিয়েছেন? না না ভাই, আপনি মাছের মাথা ছাড়া ভাত খান না, আমি জানিনি। আপনার জন্য আমি মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি। ঠিক আছে, আপনি খাবার রেডি করেন, আমি হাত পা দিয়ে আসছি। ঠিক আছে। মা, আপনার বড় জামাইও চলে এসেছে, আমি ওদেরকে খাবার দিতে গেলাম। এই রোজ রোজ জামাইরা জামার বাড়িতে কি ধান্দায় আসে আমি কি বুঝিনি? তোরা যতই ধান্দা কর, এই জমি বেচে আমি মেয়েদের বিয়ে দিয়েছি। আমি এই গয়নার ভাগ কাউকে দিতে পারবো না। এই দেখো ডাল আর ভাত খেয়ে নাও। কি গো, আমি যে অতখানটা বড় ইলিশ মাছ নিয়ে আসলাম আর তুমি শুধু ডাল আর ভাত দিছো যে? সেই মাছ কি আর আছে? দেখো গা তোমার বোনরা সব হাঁসের মতন ক্যাপ ক্যাপ করে খেয়ে পড়ে ফেলছে। ভালো হয়েছে রওশনের জন্য একটা ভাজা মাছ তুলে থুইছিল, না হলে আমার ছেলেটাও মাছ খেতে পারতুক না। আব্বা, এই যে